ওয়া তাআলা এই পৃথিবীর পরিসমাপ্তি কিভাবে ঘটাবেন। 1 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আরেকটু জোরে বলেন। আল্লাহ বলেন, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। এমন রাব্বি যুবক, আমার আল্লাহ বলে তামাম পৃথিবী ধরে আমার আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে রে, আল্লাহর ঝাঁকুনিতে জমিনটা চুরমার হয়ে যাবে রে। বলে কেমন চুরমার হবে জানো? কয় বাতাসের সাথে তুলা যেমন উড়তে থাকে রে, তামাম দুনিয়াটা চুরমার হইয়া মজবুত পাহাড়গুলো তুলার মতো করে বাতাসে উড়বে। এই যে আপনাদের পাহাড় আছে না পূর্ব দিকে, কথা বলেন না কেন, আছে? এই পাহাড়গুলো বাতাসের সাথে উড়তে থাকবে রে মুরব্বী। কেমন আল্লাহর ঝাঁকুনি হবে জানা? সেই সময় গর্ভবতী কিছু মায়েরা থাকবে, ওই মায়েদের পেটের ভিতরে 8 মাস 7 মাস 4 মাস 3 মাস 2 মাসের বাচ্চা থাকবে রে। আমার আল্লাহ যখন ঝাঁকুনি দিবে, আমার আল্লাহর ঝাঁকুনি সহ্য করতে না পারিয়া ওই গর্ভবতী মায়েরা তাদের বাচ্চাগুলো জমিনে খালাস করে দিবে। কত জোরে ধাক্কা দিবে, জমিনটা চুরমার হয়ে যাবে রে, জালজালা কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে রে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত কই? আল্লাহু আকবার। মালাকুল মউত বলবে, আল্লাহ গোলাম হাজির। এ মালাকুল মউত বলো, এই জমিনে কে জিন্দা আছে বলো। মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার জমিনে আল্লাহ বলার মতো একজন গোলাম নাই রে। এই জমিনে নাফরমান ছাড়া একটা ঈমানওয়ালা মানুষ নাই। কারণ নবীজি বলে, উম্মাত যেই পর্যন্ত জমিনে একজন আল্লাহ বলার মতো লোক থাকবে রে, ওই পর্যন্ত কিয়ামত যিনি দিবেন না, আওয়াজ দিয়া বলেন তিনি কে? এই যে মসজিদে যান, এই যে জমিন গিয়া জিকির করেন কার? রাস্তায় হাঁটেন জিকির করেন আল্লাহর, নামাজে দাঁড়াইয়া জিকির করেন আমার আল্লাহর। ও মুরাব্বি ও যুবক, যেই দিন এমন ইবাদত করা একজন মানুষ থাকবে না, ওই দিন কিয়ামত নাজিল করবেন আমার আল্লাহ, কিয়ামত সংগঠিত করবে আমার আল্লাহ, কিয়ামত দিবেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত রে, জমিনে বুঝি নাফরমান ছাড়া একটা আল্লাহওয়ালা নাই? বলে না, আর না একটা আল্লাহওয়ালা নাই। আমার আল্লাহ বলবে, তাহলে জমিনের মানুষগুলোকে ধর, সবগুলোর রূহগুলা কবজ কর। আল্লাহু আকবার, জোরে। পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলা কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, মালাকুল মউত রে, জমিনে কে জিন্দা আছে বলো। ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার জমিনে কোনো মানুষ নাই, আপনার জমিনে কিছু জিন আছে আল্লাহ। আল্লাহ বলবে, জিনদের ধর, সমস্ত জিনদের রূহগুলা কবজ কর। সমস্ত জিনদের রূহগুলা কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে, মালাকুল মউত আর কে আছে বলো। বলবে, আল্লাহ
আপনার জমিনে আমরা ফেরেশতা ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে চারজন শ্রেষ্ঠ ফেরেশতা ছাড়া বাকি সমস্ত ফেরেশতাদের রূহগুলো কবজ করো। মালাকুল মউত সমস্ত ফেরেশতাদের রূহগুলা কবজ করবে। আল্লাহ বলবে আর কে আছে বলো? বলবে আল্লাহ আমরা আপনার চারজন হুকুমের গোলাম ছাড়া আর কেউ নাই। আমি মালাকুল মউত জিন্দা, আমার ভাই জিবরাইল জিন্দা, আমার ভাই মিকাইল জিন্দা, আমার ভাই ইসরাফিল জিন্দা। আল্লাহ বলবে তুমি ছাড়া বাকি তিনজনের রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে এবার কে আছে জিন্দা বলো? ডাক দিয়া বলবে আল্লাহ আমি আপনার মালাকুল মউত ছাড়া কেউ নাই। আল্লাহ বলবে তুই মালাকুল মউত ওই দিন চিৎকার দিয়ে বলবে আল্লাহ আমি যদি জানতাম তামাম দুনিয়ার মানুষের রূহগুলো কবজের পর, জিনের রূহগুলো কবজের পর, ফেরেশতাদের রূহগুলো কবজের পর আমার নিজের রূহ আমার নিজের কবজ করা লাগবে। ও আল্লাহ তাহলে আমি কোনদিন এই দায়িত্ব আমি নিতাম না রে আল্লাহ। আমি আপনাকে বলতাম আমার দায়িত্ব হয় আমার ভাই জিবরাইলকে দেন, জিবরাইলের ওহী বন্টনের দায়িত্বটা আমাকে দিয়ে দেন, না হয় আমার দায়িত্ব আমার ভাই মিকাইলকে দেন, হযরতে মিকাইলের বৃষ্টি নাজিল হওয়ার দায়িত্বটা আমাকে দিয়ে দেন। না হয় আমি বলতাম আল্লাহ আমার ভাই ইসরাফিলের সিংহায় ফুৎকারের দায়িত্ব আমাকে দেন, আর আমার দায়িত্বটা আমার ভাই ইসরাফিলকে দেন। আল্লাহ ডাক দিয়া বলে রে মালাকুল মউত আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আল্লাহ অর্ডার দিলাম তুই মর। মালাকুল মউত আল্লাহু আকবার বলে নিজের দেহের উপরে এত জোরে থাবা মারবে, আল্লাহু আকবার জোরে বলো, রূহটা টানিয়া টানিয়া বের করবে। মালাকুল মউতের ব্যাপারে নবী বলে উম্মত ওই সময় মালাকুল মউত আল্লাহু আকবার বলে এত জোরে একটা চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ যদি জিন্দা থাকতো আর তারা যদি শুনতো, পৃথিবীর সব মানুষগুলোর কানের পর্দা একটা চিৎকার মালাকুল মউতের জবানের চিৎকারের আওয়াজে দুনিয়ার সব মানুষগুলোর কানের পর্দাগুলো ফাটিয়া যাইত। মালাকুল মউত যখন রূহটা বের করবে ও মুরাব্বি ও যুবক আমার আল্লাহ বলে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে রে। 2 নম্বর আয়াত আমার আল্লাহ জানায়া দেয় ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা শুনো যখন পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে, ও মুরাব্বি জানেননি পৃথিবীর বোঝা কি? আমরা যেই জিনিসের পাগল আল্লাহর নজরে এগুলো বোঝা। আমরা স্বর্ণের জন্য পাগল, আমরা বাড়ির জন্য পাগল, আমরা ক্ষমতার জন্য পাগল, আমরা অর্থের জন্য পাগল, অথচ আমার মায়ার মালিক বলে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা যখন পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে, পৃথিবীর দামি স্বর্ণগুলো বের হয়ে যাবে, পৃথিবীর সম্পদগুলো বের হয়ে যাবে। 3
নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয় ওয়াকালাল ইনসানু মা লাহা এবং মানুষগুলো বলবে পৃথিবীর আজ কি হলো, আজ পৃথিবীর কি হলো রে। নবীজি বলে উম্মত, ওই দিন কিছু হত্যাকারীরা দাঁড়াইয়া যাবে কিয়ামতের ময়দানে। তারা বলবে হায় হায়, যেই সম্পদের জন্য আপন ভাইকে হত্যা করেছিলাম, আওয়াজ দিয়া বলেন আছে না না। যেই সম্পদের জন্য, যেই ক্ষমতার জন্য কর্মীগুলোকে আমি পরিকল্পিতভাবে হত্যা করেছিলাম, আজকে দেখি ওই ক্ষমতা, ওই সম্পদ আমার কোনো কাজে আসে না। নবী আমার বলে উম্মত, ওই দিন কিছু পরকীয়াকারী নারীরাও দাঁড়াইয়া যাবে। ওই নারীরা বলবে হায় হায়, দুনিয়ায় যেই সম্পদের জন্য অন্য পুরুষের সাথে পরকিয়া করিয়া আপন স্বামীর সম্পদগুলো নিয়ে গিয়েছিলাম ভাগিয়া, আওয়াজ বাড়াইয়া বলেন প্রতিটা দিন বাংলাতে হাজার হাজার ঘটনা আছে না না। অক্লান্ত মেহনত করে স্বামী প্রবাসে, ওই স্বামীর অর্থ নিয়ে অন্য পুরুষের সাথে পরকিয়া করে। কিয়ামতের ময়দানে ওরা বলবে হায় দুর্ভোগ, আজকে দেখি আমার স্বর্ণগুলো কোনো কাজে আসলো না, আমার সম্পদ কাজে আসলো না, আমার যৌবনগুলো কোনো কাজে আসলো না, সব দেখি আল্লাহ বের করে দেয়। তবে এগুলো তারাই বলবে যাদের ঈমান নাই। আলহামদুলিল্লাহ, যারা ঈমানওয়ালা মুত্তাকিন তাদের জবানে থাকবে অন্য কথা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালা ঈমানওয়ালা যারা হবে তাদের জবানে কি থাকবে জানেন? সূরা ইয়াসিন, খেয়াল করেন, সূরা ইয়াসিন 52 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয় ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা হাদা মা ওয়া'আদার রহমান। আল্লাহু আকবার। ওয়া সাদাকাল মুরসালুন। ইমানদার আল্লাহওয়ালা যারা হবে ওই দিন মাত্র ইসরাফিলের সিংহায় ফুৎকারের আওয়াজ, আমার রব্বে কারীমের ঝাঁকুনিতে তাদের ঘুমটা মাত্র ভেঙে যাবে। আল্লাহু আকবার। কবরে তাদের ঘুমটা ভেঙে যাবে। তারা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা। হায় দুর্ভাগ, কে আমাদেরকে আজকের এই ঘুম থেকে উদিত করলো? আল্লাহু আকবার। কে কে আমাদের এই ঘুম থেকে উদিত করলো? অপর পর্যায়ে আর একজন বলবে হাদা মা ওয়া'আদার রহমান। ওরে রহমান আল্লাহ এই ওয়াদা করেছে। বলে আল্লাহ কি ওয়াদা করেছে? আল্লাহ ওয়াদা করেছে ও মুমিনের দল, দুনিয়াতে জীবন দিবি রে, ঈমান দিবি না। আল্লাহু আকবার। জীবন দিতে তৈরি হয়ে যাবি, ঈমান দিবি না। যদি ঈমানটা নিয়ে আমার কাছে আসতে পারো রে, আমি রব্বে কারিমে এমন আরামের ঘুম তোকে পড়াবো, যেই ঘুম ইসরাফিলের সিংহায় ফুৎকারের আগে ওই মুমিনের কবরের ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহু আকবার। জোরে বলো হাদা হাদা মা ওয়া'আদার রহমান। ওরে রহমান আল্লাহই তো এই ওয়াদা করেছে।
সাদাকাল মুরসালুন। যত নবী দুনিয়ার জমিনে আসছে সব নবীরাই এই সত্য কথাগুলা বলে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। সব নবীরা এই সত্য কথা বলে গেছে। আল্লাহ এমন ঈমানওয়ালা একটা জীবন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আবার আল্লাহ জানায়া দেয় ওই দিন কি হবে। আবার শুনে নাও, আয়াত নাম্বার হলো 4। আল্লাহ বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেন। আল্লাহ বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্তগুলো বর্ণনা করবে। সেদিন মানে কিয়ামতের দিন। সে মানে জমিন, জমিন আল্লাহর কাছে বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার। জোরে বলেন, আর একটু জোরে বলেন। কে কে বর্ণনা করবে? জমিন, জমিন বলেন না কে? বুঝতেছেন কথা? কে বর্ণনা করবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। আমরা যদি প্রশ্ন করি কেন, আল্লাহ জবাব দেয় 5 নম্বর আয়াতে বিআন্না রাব্বাকা আওহা লাহা। আপনার পালনকর্তা, আপনার রব তাকে আদেশ করবে। বলে কি আদেশ করবে? ওই দিন রব আদেশ করবে, ও পূর্বপদু আর জমিন দাঁড়াও। ওই দিন আমরা যেই জমিনের উপর হাঁটি রে, ওই জমিন কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে ময়দানে বসে আছেন না, কিসের উপর বলেন না বাবা? কিসের উপর? আর একটু জোরে বলেন। জমিনের উপর বসে আছি। এই জমিনটা আল্লাহর কাছে দাঁড়ায়া যাবে। আল্লাহ নজর দিয়ে দেখেন, পূর্বপদুয়ার মাটিটা বড় ঠান্ডা ছিল। ওই ঠান্ডা জমিনে আপনার কিছু গোলামেরা কোরআনের কথা শুনতেছে। ওমর বিয়েতে শেষ নয়, জমিন আবার দাঁড়াইয়া বলবে আল্লাহ, একদিকে মাহফিল চলে, একদিকে কোরআনের কথা চলে, অন্যদিকে এই জমিনে দাঁড়াইয়া কিছু গোলাম সুদের টাকা গুনে আওয়াজ দিয়া বলেন আছে না না? ওই দিন বলবে আল্লাহ আমি পূর্বপদু আর জমিন সাক্ষী দিলাম। আল্লাহ এই জমিনের ভিতরে একদল মানুষ ঘর বানাইয়া রাতের আধারে ওই ঘরের ভিতরে জিনা চলতেছে। আমি জমিনের উপরে, আমি জমিন সাক্ষী দিলাম। আল্লাহ ও আল্লাহ, এই জমিনের উপর মসজিদ তৈরি করা হয়েছে, আজান হয়ে গেছে। কিছু মানুষ মসজিদে যায়, মসজিদের পাশ দিয়া হেঁটে যায়, কিন্তু আজানের পরে ঘাড় মোড়াইয়া চলে যায়। আওয়াজ দিয়া বলেন আছে না না? ওই দিন জমিন একটার পরে একটা সাক্ষী দিতে থাকবে। আমরা দুনিয়াতে যা করতেছি, আমরা দুনিয়াতে যেথায় যাইতেছি, আমরা দুনিয়াতে যা চলতেছি, এই জমিন আল্লাহর আদালতে একটা একটা করে সাক্ষী দিতে থাকবে। সুদখোরের সাক্ষীও দিবে, ঘুষখোরের সাক্ষীও দিবে, জালেমের সাক্ষীও দিবে, ইমানদারের সাক্ষীও দিবে। জমিনে যারা সেজদা দেয়, এই জমিন আল্লাহর আদালতে ওই দিন তাও সাক্ষী দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুরাব্বি ও যুবক, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। নবী আমার বলে উম্মত, ওই জমিন যখন কিয়ামতের ময়দানে উঠবে রে, কিয়ামতের ময়দানে 3টা জায়গা থাকবে উম্মতের জন্য বড় বিপদ। 1 নম্বর, উম্মত যখন পুনসিরাত পার হবে রে, 30,000 বছরের পর উম্মত
যখন পার হবে রে, নিচে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে। চুল হইতে চিকন হবে হীরা হইতে ধার, চুল হইতে চিকন হবে হীরা হইতে ধার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন হবে হীরার চেয়েও ধার, নিচে দাউ দাউ করে জ্বলবে জাহান্নামের আগুন। ঈমান নিয়ে যেই গোলামগুলো ওই পুলসেরাতে উঠবে রে, অমরাব্বি অমরাব্বি মুহূর্তের ভিতরে 30,000 বছরের পুলসেরাত আল্লাহ পার করাইয়া দিবে। কিন্তু ঈমান ছাড়া যারা উঠবে, দেহের মাঝখান দিয়া কাটবে, দুই টুকরা হয়ে জাহান্নামের দাউ দাউ করা জ্বলন্ত আগুনের ভিতরে পড়ে যাবে। 2 নম্বরের বিপদ, যখন বান্দার নেক এবং বদ ওজন দেওয়া হবে। আমার কথা নয়, মুখস্থ কথাও নয়, আমার আল্লাহ সূরা আল কারিআর 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু আল্লাহ বলে যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা হাদিসে পাওয়া যায় উম্মাত, আমাদের আদি আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবেন, মিজানের পাল্লার কাছে যাবেন, নজর দিয়া দেখবেন একটা উম্মতে মুহাম্মাদের নেক এবং বদের ওজন হইতেছে। নেকের পাল্লা হালকা হয়ে গেছে রে, আর বদের পাল্লাটা ভারী হয়ে গেছে। ফেরেশতারা